হঠাৎ প্ল্যান করে আমরা আবারও চলে গেলাম মেট্রো রেল ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের উত্তরাতে একটি কাজ ছিল, যে কারণে ভাবলাম যেহেতু উত্তরাতে যাব তাহলে কেন মেট্রো রেলে ভ্রমণ করব না। এবারের মতো আমার ৩য় বারের মতো মেট্রো রেল ভ্রমণ হতে যাচ্ছে। ফার্মগেট থেকে আমরা মেট্রো ট্রেনে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা ভেতরে স্টেশনে ঢোকার পরে দেখতে পেলাম তেমন কোনো মানুষ নেই। আমরা ২ জনে ২ টি টিকেট কেটে নেই। ২ টি টিকেট কেটে আমরা ভেতরে প্রবেশ করি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মেট্রো ট্রেনটি দেখতে পাই। আমরা ভেতরের দিকে প্রবেশ করব, কিন্তু আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তো আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম মোটামুটি মানুষ কিন্তু খুবই কম। অন্যান্য সময় আরো অনেক মানুষ থাকে। তো আমরা যারা সিট পেয়েছি তারা সিটে বসে আছে, যারা পায়নি তারা দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু মানুষ কমই বলা যায়। কিছুক্ষণ পরে আমার চোখের সামনে এই দিয়াবাড়ির ল্যান্ডস্কেপ ভিউ গুলো চোখে পড়লো এবং আমি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ভিডিও করা শুরু করলাম। বরাবরের মতোই আমার এই ল্যান্ডস্কেপ ভিউ গুলো খুব ভালো লাগে, যে কারণে আমি ক্যামেরা মোবাইল ওপেন করেই কিন্তু ভিডিও নেওয়া শুরু করে দেই, যা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর এই মেট্রো ট্রেনের ভেতর থেকে বাইরের এই ধরনের ভিউ কিন্তু খুবই চমৎকার লাগছিল আমার কাছে। আর আমি এটা খুব এনজয় করছিলাম। তো কিছুক্ষণ পর যাওয়ার পর দেখতে পেলাম যে এই লেকের মধ্যে কিন্তু কাইকিং করার সুব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কাইকিং করতে পারেন। তো এই ধরনের ভিউ দেখতে, দেখতে আমরা চলে আসলাম উত্তরা স্টেশনে এবং এখান থেকে নেমে আমরা আমাদের যে কাজের জন্য আমরা উত্তরা এসেছিলাম সেই কাজটি সম্পন্ন করে ফেললাম। সম্পন্ন করে আমরা আবারও যেহেতু বাড়ি ফিরবো, আমরা আসার পথে এই ধরনের ফুল গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল, যে কারণে ভিডিও করে ফেললাম। এবং যেহেতু আমাদের কাজ শেষ করে আবারও বাড়ি ফিরতে হবে, আমার আবারও কিন্তু এই মেট্রো রেল ভ্রমণের আরো একটি অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। এবার নিয়ে আমার ৩য় বারের মতো মেট্রো রেলে ওঠার সুযোগ হচ্ছে। তো আমরা এসে কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখতে পাই যে আমরা যেই ট্রেনটিতে ভ্রমণ করব সেটি কিন্তু নির্দিষ্ট টাইমে চলে এসেছে। তো অনেকে অপেক্ষা করছিল এবং তাদের সাথে আমরা অপেক্ষা করছিলাম। তো ট্রেনটি আসার পর এখন আমাদের ভেতরে যাওয়ার পালা। তো ভেতরে প্রবেশ করতেই দেখি একদম খালি, মানবশূন্য, একদম মোটামুটি মানুষ নেই বললেই চলবে। তো সেই সময় আমরা উঠে বসে পড়ি এবং এনজয় করতে থাকি। তো কিছুক্ষণ পর আমরা যখন আমাদের গন্তব্যস্থানে নেমে যাই, তখন আমরা ওয়েদার এনজয় করার জন্য একটি রিক্সা ভাড়া করে নেই। আর বিশেষ করে মেঘলা ওয়েদার ছিল, যে কারণে খুবই ভালো লাগছিল রিক্সাতে ভ্রমণ করে। আপনারা দেখতেই তো পাচ্ছেন যে মেঘলা আকাশ এবং বাতাসে ঢাকা শহরে রিক্সায় ভ্রমণ করা যে কতটা আনন্দের, যারা ভ্রমণ করেন তারা কিন্তু বুঝতেই পারছেন। তো দুজনে মিলে রিক্সা ভ্রমণ করছিলাম এবং এনজয় করছিলাম পুরো ভিউটা। আর ওই তো আপনারা যে গোল ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা আমার ১ম দেখা। আমি আসলে ১ম দেখায় বুঝতে পারিনি এটা কিসের ভবন, এবং পরবর্তীতে জানতে পারি এটি ডাক বিভাগের একটি অফিসিয়াল ভবন। আপনারা যারা চিঠি লেনদেন করেন তারা হয়তো এই ডাক বিভাগের ভবনটি সম্পর্কে জানবেন। এটি কিন্তু ঠিক তারই আদলে তৈরি করা হয়েছে। তো এই ভ্রমণটি খুবই চমৎকার লাগছিল এবং এইভাবেই কিন্তু আমার ঢাকা সিটি ভ্রমণটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবং এই রিক্সা চালক মামাকে দেখে কিন্তু ভিডিও নিতে ভুলিনি। তো এভাবেই আমার ঢাকা সিটি ভ্রমণ কমপ্লিট হয়ে গেল। খুব চমৎকার এনজয় করেছি দিনটিকে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।